তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো চার্ট। ঠিক আছে, চার্ট কি কাজ করে? আমাদের যখন হিউজ পরিমাণ ডাটা থাকে, অনেক বড় ডাটা থাকে, তখন ওই ডাটাটাকে আমাদের মিনিমাইজ করে একটা আউটপুট দেখানোর জন্য চার্ট ইউজ করা হয়। ঠিক আছে, চার্ট অ্যান্ড গ্রাফ এগুলা ইউজ করা হয়। চার্ট অ্যান্ড গ্রাফ ইউজ করা হয়। আমরা যদি একটা ডাটা নিয়ে আসি, দেখি চ্যাট জিপিটিতে পাই কিনা। চ্যাট জিপিটিতে মনে হয় নিয়েছিলাম একটা ডাটা আমরা চ্যাট জিপিটি থেকে। demo data for showing chart in excel। দেখে আমার কিছু ডেমো ডাটা নেই, এই যে একটা স্যাম্পল ডাটা দিয়ে দিচ্ছে আমাদের। আমরা এই স্যাম্পল ডাটাটাকে কপি করে আমাদের এক্সেল শিটে রেখে নিলাম। ঠিক আছে, এগুলোকে একটু বড় করে নিই, সুবিধা হয়। ঠিক আছে, এখন এখন এই যে আমাদের এখানে কি কি দেওয়া আছে। ঠিক আছে, আমাদের এখানে কি কি দেওয়া আছে। আমাদের এখানে 12 মাসের কোনো একটা কোম্পানির বা যে কোনো কিছু একটার সেলস দেওয়া আছে ইউনিট আকারে, যে কতটা সেলস হয়েছে, সেলস করার পর রেভিনিউ কত ডলার আসছে এবং তার মধ্য থেকে প্রফিট কত আসছে। এখন এই যে ডাটাটা, এই ডাটাটা আপনার এভাবে নাম্বার আকারে দেখার পর আপনার যতটা বুঝতে সুবিধা হইতেছে, তার চেয়ে কিন্তু গ্রাফ আকারে দেখলে আপনার বুঝতে বেশি সুবিধা হইতো। ঠিক আছে, এই জন্য মূলত গ্রাফ ইউজ করা হয়। যখন এখানে তো অল্প 12 মাসের ডাটা, যখন আরও বড় ডাটা হবে, তখন আলটিমেটলি এই যে নাম্বারগুলো দেখে কি আপনি বুঝতে পারতেছেন ডিরেক্টলি যে আপনার কি আদৌ বিজনেস বাড়তেছে নাকি কমতেছে, প্রফিট কি আগের মাসগুলোর সাথে তুলনামূলক বাড়তেছে নাকি কমতেছে। তখন আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে যে আচ্ছা জানুয়ারিতে $1200 হয়েছে, ডিসেম্বর $2100, তার মানে একটু বাড়ছে, আবার এখানে একটু বাড়ছে, এখানে আবার একটু কমছে। এভাবে এই যে এই চিন্তাটা, এই চিন্তা ভাবনাটাকেই ভিজুয়ালাইজ করার জন্যই গ্রাফস অ্যান্ড চার্ট ইউজ করা হয়। ঠিক আছে, গ্রাফস অ্যান্ড চার্ট ইউজ করা হয়। তো গ্রাফ আর চার্ট আনার জন্য কি করব আমরা, আমার যেই ডাটাটা দরকার আমাদের যদি এমনও হইতে পারতো যে এখানে এখানে আমি বললাম যে সাম বের করে নিলাম অটো সাম দিয়ে। ঠিক আছে, যোগ ফল বের করে নিলাম, এখানে রেখা বললাম অটো সাম। তাহলে কি আমার এই যে জায়গার যে নাম্বারগুলো যোগ হয়ে নিচে চলে আসলো, এখানেও অটো সাম চলে আসলো। ঠিক আছে, টোটাল। এখন চার্ট তৈরি করার সময় আমার যতটুক দরকার, যতটুক ডাটার, ওইটা আমি সিলেক্ট করে নিব। যোগ ফলটা আমি সিলেক্ট করব না। ঠিক আছে, যোগ ফলটা আমি সিলেক্ট করব না। ঠিক আছে, যোগ ফলটা আমি সিলেক্ট করব না। কেন যোগ ফলটা সিলেক্ট করব না? কারণ আমি তো দেখতেছি যে মানে ইন টোটাল গ্রোথটা আমার কীরকম হইতেছে, ইয়ারলি আমার গ্রোথটা কীরকম হইতেছে ওইটা দেখার জন্য। এটা কিন্তু আমার ইয়ারলি গ্রোথ না, এটাকে আমার ইন টোটাল এই সবগুলোর যোগ ফল হইলো এটা। এই জন্য আমি এইটাকে নিব না, আমি নিব কি আমার এই অংশটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে যাব কোথায়? ইনসার্টে। ঠিক আছে, যাব কোথায়? ইনসার্ট। ইনসার্টের মধ্যে এই যে এখানে কিছু অপশন দেওয়া আছে, চার্টস, চার্ট নামে একটা অপশন দেওয়া আছে। এই চার্ট অপশনের মধ্যে আমি এখান থেকে কিছু অপশন দেওয়া আছে কি কি রকমের চার্ট আছে আমার এখানে, অথবা এখানে একটা অপশন আছে, এটার মধ্যে দেওয়া আছে কি কি টাইপের চার্ট। এই যে অল চার্ট, বুঝতে পারছেন? এই চার্ট অপশনের এখানেও কিছু অপশন দেওয়া আছে। এখানে থেকে আমি সবগুলো অপশন একসাথে পাবো কোথায়? এই অপশনটার মধ্যে, সি অল চার্টস। এটার মধ্যে এসে বলবো অল চার্ট। এই অল চার্টের মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদের এক্সেলের মধ্যে কি কি টাইপের চার্ট দেওয়া আছে। এখানে অনেক রকম চার্ট দেওয়া আছে, কলাম চার্ট দেওয়া আছে, লাইন চার্ট দেওয়া আছে, পাই চার্ট দেওয়া আছে, বার চার্ট দেওয়া আছে, এরিয়া চার্ট দেওয়া আছে। অনেক টাইপের চার্ট দেওয়া আছে। ঠিক আছে, এই টাইমে দেওয়া আছে। তো এখান থেকে আমার যেই টাইপের, আবার কলাম চার্টের মধ্যে দেখেন অনেকগুলো কলাম চার্ট দেওয়া আছে, যে ক্লাস্টার্ড কলাম, স্ট্যাকড কলাম, 100% স্ট্যাকড কলাম, 3D ক্লাস্টার, 3D কলাম, 3D স্ট্যাকড কলাম, অনেক রকম কলাম দেওয়া আছে। তো আমরা যদি একটা কলাম চার্ট নিয়ে নিই, ধরেন স্ট্যাক কলাম, এটা নিয়ে নিলাম।
এই টাইপের ডিজাইনটা আমার প্রয়োজন। এটা সিলেক্ট করে বলবো কি ওকে, ঠিক আছে, এটা সিলেক্ট করে বলবো ওকে। ওকে বললে দেখবেন এই যে আমার এখানে একটা চার্ট চলে আসছে, ঠিক আছে, এখানে একটা চার্ট চলে আসছে। আর এই যে চার্টটা যে কোন ডাটার ভিত্তিতে তৈরি করা হয়েছে ওইটা এখানে হাইলাইট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে আমার নাম্বারগুলো এখানে আছে, এই সাইডে আমার মান্থগুলা, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থগুলা, আর এখানে আমার সেলস রেভিনিউ প্রফিট এইগুলা, ঠিক আছে। আর এখানে বলেও দিছে যে কোনটা কি কালারের, জাস্ট এই ছোট করে গ্রিন ব্লু কালার একদম নিচে ছোট হয়ে আছে। তারপর এই যে রেভিনিউটা অরেঞ্জ কালার এখানে, আর প্রফিটটা গ্রে কালারের, ঠিক আছে, এখানে আছে। আর এখান থেকে আপনারা চার্টটাকে ডিজাইন চেঞ্জও করতে পারেন। এখানে কিছু চার্ট স্টাইল দেওয়া আছে, আপনি যখন চার্টটা সিলেক্ট করবেন তখন এটা আসবে, এমনি কিন্তু আসবে না। আপনি যখন চার্টটা সিলেক্ট করবেন তখন এখানে একটা এই যে ডিজাইন অপশন আসবে, অথবা এখানে ডাবল ক্লিক করলো, না এখানে না, ডাবল ক্লিক করলে এখানে অপশনটা চলে আসবে, অথবা এই ডিজাইন অপশনে এখানে চার্টের অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি যে চার্টটা সিলেক্ট করছেন ওই চার্টের রিলেটেড কিছু ডিজাইন এখানে দেওয়া থাকে, ঠিক আছে, কিছু অপশন এখানে দেওয়া থাকে, এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। অথবা এটার যে কালারটা বাই ডিফল্ট একটা অরেঞ্জ ব্লু কালার একটা কম্বিনেশন দেওয়া আছে, এই কালার কম্বিনেশনটা আপনি এখান থেকে চেঞ্জ কালারসের থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার যদি সাদা কালো দরকার হয় বা শুধু ব্লু কালার দরকার হয়, ইয়েলো কালার, গ্রিন কালার, ঠিক আছে, আপনার যে কালার প্রয়োজন ওই কালারের আপনি নিতে পারেন, ঠিক আছে। আর এটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে চেঞ্জ চার্ট টাইপ, চেঞ্জ চার্ট টাইপ দিলে আমাকে ওই সেম অল চার্ট অপশনে নিয়ে আসবে, ঠিক আছে, আমাকে আবার ওই অল চার্ট অপশনে নিয়ে আসবে। অল চার্ট অপশন থেকে আমরা চার্টের স্টাইল চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে, চার্টের স্টাইল চেঞ্জ করে এরকম 3D চার্ট সিলেক্ট করে বললাম ওকে, ঠিক আছে। আর এই যে চার সাইডে ছোট ছোট বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করে আমরা এটাকে বড় ছোট করে রাখতে পারি, ঠিক আছে, বড় ছোট করে রাখতে পারি। এটাও রিলেটেড অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে, রিলেটেড অনেকগুলো ডিজাইন এখানে দেওয়া আছে। এছাড়া যেমন লাইন লাইন চার্ট, পাই চার্টটাতে একটু করা যায় আমরা, অন্য যে চার্টগুলো আছে যেমন বার চার্ট আছে, ঠিক আছে, অনেক রকম চার্ট আছে এখানে, অনেক রকম চার্ট আছে, এগুলো আপনারা দেখতে পারেন একটা একটা করে, ঠিক আছে। এখন এই চার্টটাকে আমরা যখন বড় ছোট করলাম এটা আমরা এখানেও রাখতে পারি, আবার যেমন কোনো একটা বক্সের সাইজ অনুযায়ী যদি রাখতে চাই তখন আমরা কি করব, কিবোর্ডের অল্টার প্রেস করে এরপর বড় ছোট করব। তাহলে দেখেন আমার কিন্তু এই যে বড় ছোট হইতেছে এটা কিন্তু একটা এই যে বর্ডার অনুযায়ী হইতেছে, ঠিক আছে, এই যে বড় ছোটটা কিন্তু একটা এই যে বর্ডার অনুযায়ী হইতেছে, দেখছেন আমার সেলের যে সাইজ ওই সাইজ অনুযায়ী হইতেছে, ঠিক আছে। আমি যখন অল্টার ক্লিক করে মুভ করব তখন দেখেন এটা সেলে আটকে যেতেছে অটোমেটিক। আবার নিচের সাইডে যখন আমি অল্টার প্রেস করে এভাবে টান দিব, এবার কিন্তু আমার ভিউটা কিন্তু একটু অ্যাকুরেট মনে হইতেছে, দেখেন আমার সেলগুলোর সাইজ অনুযায়ী হয়েছে একদম, ঠিক আছে, এভাবে চেঞ্জ করতে পারেন। এরপর হলো যে আমাদের আরেকটা অপশন আছে, এটা যদি আমরা এভাবে না করতে চাই, ধরুন এখান থেকে ডিলিট করে দিলাম, আমরা জাস্ট ডাটাটা সিলেক্ট করে কিবোর্ডের F11 প্রেস করি, কিবোর্ডের F11 প্রেস করি, তাহলে কিন্তু আমাদের একটা চার্ট চলে আসবে, ওই ডাটাটার একটা চার্ট চলে আসবে। কি হিসাবে আসবে, আগে যেমন আমার এই শীটের সাইডে আসছিল, এখন কি নতুন একটা শীট হয়ে আসবে, ঠিক আছে, নতুন একটা শীট ক্রিয়েট হয়ে, যে চার্ট 1 নামে একটা শীট ক্রিয়েট হয়ে এখানে আসবে। আর এখান থেকে আমরা মুভ চার্টে ক্লিক করে বলতে পারি নতুন শীট তৈরি করে সেখানেও নিতে পারি, মানে বাই ডিফল্ট আসছে তো নতুন শীট, এই যে চার্ট 1 নামে যে শীট এখানে আসছে, আমরা এটাকে চাইলে অবজেক্ট ইন কোন শীট, শীট 1, এই যে আমাদের আগের যে শীট 1 এখানেও পাঠিয়ে দিতে পারি এভাবে। এটা হলো কি শর্টকাটে নিয়ে আসার জন্য, এটা হলো শর্টকাট। আর শর্টকাটে কোন চার্টটা আসবে আমাদের, যখন আমরা যে ইনসার্টের মধ্যে যে রিকমেন্ডেড চার্ট আসবে একটা অপশন, রিকমেন্ডেড চার্ট, মানে এই যে ডাটাটা সিলেক্ট করার পর এইটার সাথে কোন চার্টটা সবচেয়ে সুইটেবল হয় ওইগুলা এখানে শো করবে,
ঠিক আছে, ওইগুলা এখানে শো করবে। আর এখান থেকে যে ফার্স্ট যে চার্টটা এটা বাই ডিফল্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিবোর্ডের F11, কিবোর্ডের F11। যদি ল্যাপটপে ফাংশন কি ইউজ হয়, অনেক সময় ফাংশন কি থাকে, তখন ফাংশন কি প্লাস F11, অথবা ডেস্কটপ হলে শুধু F11 প্রেস করলেই হয়। ঠিক আছে, শুধু F11 প্রেস করলেই এটা চলে আসবে। এখান থেকে আমরা যে মুভ চার্ট দিয়ে অবজেক্ট ইন কোন শিটে নিতে চান ওই শিটে চলে আসবে। আর ওই শিটে আইনা আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে এভাবে সেট আপ করে নিতে পারেন। ঠিক আছে, এই তো হলো আমাদের চার্টটা আনা। এখন এই চার্টটাকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, কারণ ওনারা তো বাই ডিফল্ট একটা মেজারমেন্ট ধরে দিছে। ঠিক আছে, কি মেজারমেন্ট ধরে দিছে দেখেন, এই সাইডে আমাদের ইয়ে রাখছে, একটা অ্যামাউন্ট রাখছে, আর এই সাইডে মান্থগুলো রাখছে। এরপরে জাস্ট আমাদের এই সেলস, রেভিনিউ, প্রফিট এগুলাকে শো করছে। দেখেন জানুয়ারি মাসে আমার অরেঞ্জ কালার কোনটা, রেভিনিউ। জানুয়ারি মাসে রেভিনিউ কত হয়েছে, 2500 থেকে 2000-এর মধ্যে। দেখেন জানুয়ারি মাসে রেভিনিউ এই যে 2500 থেকে 2000-এর মধ্যে, মানে 2400। ঠিক আছে, এইভাবে শো করছে। এখন এটাকে আমরা চাইলে যদি এডিট করতে চাই, দেখেন এখানে একটা অপশন আছে যে চার্ট টাইটেল। চার্ট টাইটেল, এই চার্ট টাইটেলটা হলো কি, এই যে এটার যে টাইটেলটা, এটাকে আমরা এভাবে ম্যানুয়ালি লিখতেও পারি যে ইয়ারলি প্রফিট বা ইয়ারলি গ্রোথ, ইয়ারলি গ্রোথ এভাবেও দিতে পারি। অথবা যদি আমরা এটাকে নিচে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে এসে এখানে আমরা একটা টাইটেল দিলাম এটার, এখানে আমরা এটার টাইটেল বসালাম। এখানে কি করব, আমরা মার্জ করতে পারি, যে মার্জ সেন্টার। এখান থেকে আমরা বলবো যে ইয়ারলি গ্রোথ, ইয়ারলি গ্রোথ এভাবে বলতে পারি। এভাবে বললে কি হবে, আমরা এভাবে ডিরেক্ট লিখলে কি হবে, আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে কিন্তু এখানে চেঞ্জ হবে না। আর যদি আমি এভাবে ডিরেক্ট না লিখে এখানে এসে আমরা এখন বলি যে ইকুয়াল, সেলটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, যদি এরকম চলে যায়, এরকম কোন একটা সেল চলে যায়, তখন কি করব, তখন আমরা এটাকে এডিট করার জন্য এই যে ক্লিক করলে আমার এই সাইডে একটা অপশন চলে আসবে, এটা ছোট একটা প্লাস অপশন আসবে, এটার নাম কি, চার্ট এলিমেন্টস। চার্ট এলিমেন্টস, চার্ট এলিমেন্টসের মধ্যে কি কি থাকে, চার্ট এলিমেন্টসের মধ্যে আমার চার্টের যে এলিমেন্টগুলা এগুলো থাকে। চার্টের এলিমেন্ট কোনগুলা, চার্টের এলিমেন্ট হলো আমার এই প্রত্যেকটা জিনিস, যেমন এই যে সাইডে অ্যামাউন্টগুলা, মান্থগুলা, রেভিনিউগুলা, এগুলো আমার চার্টের এক একটা এলিমেন্ট। তারপরে চার্ট টাইটেল যেটা চলে গেল, এটাও আমাদের একটা এলিমেন্ট। এলিমেন্টগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারি, যে চার্ট এলিমেন্ট। দেখেন এখানে কিছু মার্ক করা আছে, অ্যাক্সেসের মধ্যে চেক মার্ক করা আছে, গ্রিড লাইনে চেক মার্ক করা আছে, লেজেন্ডস চেক মার্ক করা আছে। তার মানে কি তিনটা শো করতেছে। এখন আমার চার্ট টাইটেলটা আনতে গেলে এই যে আমি এখানে ক্লিক করব, কি চার্ট টাইটেলটা চেক মার্ক করে দিব। ঠিক আছে, এটা চেক মার্ক করে দিব। আর এই চার্ট টাইটেলের পাশে একটা অ্যারো দেওয়া আছে, এখানে আর কিছু অপশন দেওয়া আছে, যে অ্যাবভ চার্ট, সেন্টার্ড, মোর অপশন। অ্যাবভ চার্ট মানে কি, চার্টের উপরের দিকে শো করবে আমার চার্ট টাইটেল। সেন্টার ওভারলে মানে চার্টের ভিতরে, দেখেন ওভারলে হয়ে গেছে, মানে গ্রাফটা আমার চার্টের পিছনে চলে গেছে। দেখেন দুটো ডিফারেন্স। ঠিক আছে, আরেকটা হলো মোর অপশন, যদি অন্য কোথাও যদি আমি এটাকে এডিট করতে চাই, এটাকে এটার কালার দিতে চাই, ট্রান্সপারেন্সি কমাতে চাই, কি টাইপের কালার হবে এগুলোর জন্য। ঠিক আছে, যে অরেঞ্জ কালার বর্ডার। আমরা এখান থেকে চার্ট টাইটেলটাকে এখানে বসাই দিলাম। ঠিক আছে, এভাবে আমরা চার্টের এলিমেন্টগুলোকে অ্যাড অর রিমুভ করতে পারি। আমার যদি এই যে অ্যাক্সিস, আমার এই সাইডে যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা আসলে কিসের, ঠিক আছে, অ্যামাউন্টটা আসলে কিসের, ওটার জন্য আমরা এখানে অ্যাক্সেস টাইটেল বসাইতে পারি। ঠিক আছে, এখানে আমরা অ্যাক্সেস টাইটেল বসাইতে পারি। অ্যাক্সেস টাইটেল যদি চেক মার্ক করি, আমার কিন্তু দুই সাইডে অ্যাক্সেস টাইটেল চলে আসবে, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। আবার চাইলে এই অ্যাক্সিস টাইটেলের পাশে দেখেন একটা ছোট ড্রপ ডাউন দেওয়া আছে, এখান থেকে আপনি হরাইজন্টালটা শুধু অথবা শুধু ভার্টিক্যাল যে কোনো একটা আপনি অ্যাড করতে পারেন, যে কোনো একটা আপনি অ্যাড করতে পারেন। আবার ডাটার একটু কমায়নি, অনেকগুলো ডাটা, এই ডাটাগুলো আমরা ধরেন সেলস ইউনিট,
আচ্ছা ধরেন এই সেলসটা আমি বাদ দিয়ে দিলাম, প্রফিটটা আমি বাদ দিয়ে দিলাম, সিঙ্গেল দুইটা ডাটা নিলাম, এখন কি এটাকে সিলেক্ট করে বলবো F11 মুভ চার্ট অবজেক্ট ইন শীট 1। এই যে আমাদের চার্ট চলে আসছে। আচ্ছা এখন বুঝতে সুবিধা হবে। এখন এই যে আমার এই সাইডের অ্যামাউন্টটা, এটা কি, এটাকে আমি বুঝতে পারবো না দেখলে। এই জন্য আমরা চার্টে সিলেক্ট করে অ্যাড এলিমেন্ট, এই যে অ্যাক্সিস টাইটেল, এখন আমি এখানে বলে দিতে পারবো অ্যাক্সিস টাইটেল চেক মার্ক করে এখানে আমি বলে দিতে পারবো যে এটা কি, এটা হলো আমার রেভিনিউ, আর এটা কি আমার, এটা না বললেও চলবে, এটাকে আমার মান্থস, এটা আমার মান্থস। ঠিক আছে, আর কি অপশন আছে, ডেটা লেভেল। ঠিক আছে, ডেটা লেভেলের কাজ কি, আমার এই যে বলছিলাম 2500 থেকে 2000-এর মাঝামাঝি, তো এক্সাক্ট ভ্যালুটা কিন্তু আমি চার্ট থেকে পাইতেছি না। ঠিক আছে, আপনি যখন কোনো একটা মিটিং বা কোনো একটা প্রেজেন্টেশনে শো করবেন, এক্সাক্ট ভ্যালুটা তখন আপনি পাইতেছেন না, এক্সাক্ট ভ্যালুটাকে আপনার চার্ট থেকে দেখতে হইতেছে। তো যখন অনেক বড় চার্ট হবে তখন তো দেখতে কষ্ট হবে, ওই জন্য আমরা কি করি, এই যে ডাটা লেভেলটা যখন বসায় দিব তখন আমার এই প্রত্যেকটার উপরে কিন্তু ছোট করে এক্সাক্ট ভ্যালুটাও শো করবে। 2000 থেকে 2500-এর মাঝামাঝি, ঠিক আছে, মানে 2500 থেকে 2000 মাঝামাঝি কত, 2400। এখানে কিছু অপশন দেওয়া আছে যে এটা কি সেন্টারে থাকবে, ইনসাইড এন্ড মানে কি ভিতরে শেষের দিকে, ইনসাইড বেস মানে একদম বেসে ভিতরে থাকবে, আর এটা কি আউটসাইড এন্ড বাহিরের শেষে, বাহিরে শেষে। ঠিক আছে, একটা ডাটা কল আউট এভাবে চেকমার্ক করে দিয়ে দিবে। ঠিক আছে, আপনার যে ডিজাইন পছন্দ সেভাবে বসায় নিতে পারেন। তারপর আছে আপনার ডাটা টেবিল। ডাটা টেবিলের কাজকে আমার এই যে চার্টটা, এই সম্পূর্ণ চার্টটাকে সে এখানে ছোট করে শো করবে, এটার নাম হলো ডেটা টেবিল। ঠিক আছে, উপরে যে ডাটা লেভেলটা থাকে ওই লেভেলটা জাস্ট নিচে এখানে ছোট করে শো করবে, যে এক্সাক্ট ভ্যালুটা রেভিনিউ জানুয়ারিতে কত, ফেব্রুয়ারিতে কত, মার্চে কত, এভাবে শো করবে। আরেকটা আছে আপনাদের এরর বার। এরর বারটা হলো কি, এখানে জাস্ট মার্ক করে দিবে কোন ভ্যালুটা কোনটার জন্য আছে। ঠিক আছে, কোন ভ্যালুটা কোনটার জন্য আছে। এখানে কিছু অপশন দেওয়া আছে যে স্ট্যান্ডার্ড এরর, পার্সেন্টেজ করে দেখাবে। ঠিক আছে, মানে কতটুকু আপনার ডিফারেন্স গ্যাপ আছে। দেখেন যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখা যাচ্ছে যে এক্সাক্ট থেকে, এক্সাক্ট যে সাইজটা এখান থেকে একটা স্ট্যান্ডার্ড সাইজে কতটুকু, জানুয়ারিতে কতটুকু নিচে আছে, ফেব্রুয়ারিতে কতটুকু নিচে আছে, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, যেগুলো খুব বেশি ইউজ হয় না। এখানে আছে গ্রিড লাইন, পিছনের গ্রিড লাইনটার জন্য। তারপর আছে কি লেজেন্ড। লেজেন্ড হলো যে মার্ক করার জন্য যে কোন কালারটা কি কি ছিল, মনে আছে যে 3-4টা কালার ছিল, যে কোন কালারটা কি মিন করে, ওটা হলো লেজেন্ড। ঠিক আছে, তো এখানে ইম্পর্টেন্ট হলো ট্রেন্ড লাইন। ঠিক আছে, ইম্পর্টেন্টটা হলো ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনটা খুব ইম্পর্টেন্ট। ট্রেন্ড লাইনটা ইম্পর্টেন্ট কেন, দেখেন ট্রেন্ড লাইনটা যখন আমি দিব, এই দেখেন পিছনে ছোট একটা মার্ক চলে আসছে, ছোট একটা মার্কিং চলে আসছে, যে মানে আলটিমেটলি আপনার 12 মাসে কম হোক বেশি হোক যেরকমই হোক, এটা হলো কি 12 মাসে আলটিমেটলি আপনি কি প্রফিট গ্রোথ করতেছেন নাকি লস করতেছেন, ওইটা মিন করার জন্য। বুঝতে পারছি। দেখেন এখানে আমার একটু 2400 আছে, এই সাইডে একটু বাড়ছে, এখানে আরও বাড়ছে, পরের মাসে কিন্তু আবারও লস হয়েছে, এপ্রিলে গিয়ে, মেতে গিয়ে আবার একটু প্রফিট হয়েছে, জুনে গিয়ে আবার লসের দিকে চলে গেছে কোম্পানি, জুলাইতে গিয়ে আবার একটু ভালো মানের প্রফিট করছে, আগস্টে আবার কমছে। তো এই যে বাড়তেছে কমতেছে এই সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আলটিমেটলি 12 মাস পর আপনার কোম্পানি কি গ্রোথ করতেছে না লস করতেছে, ওইটাই ট্রেন্ড লাইনটা শো করে, যেটা অ্যাভারেজ করে শো করে যে না হ্যাঁ বাড়ছে, এই ট্রেন্ড লাইন উপর দিকে আছে মানে গ্রোথ বাড়তেছে। আর যদি লস হইতো তখন ট্রেন্ড লাইন এভাবে নিচের দিকে কমতো। ঠিক আছে, এটা হলো কি ট্রেন্ড লাইন। এই ট্রেন্ড লাইনের অনেকগুলো অপশন আছে, যে লিনিয়ার, এক্সপোনেনশিয়াল, লিনিয়ার ফোরকাস্ট। এটা ভালো অপশন কোথায় পাবো আমরা, এটার অপশনগুলো আমরা ওই যে ডাবল ক্লিক করার পর একটা অপশন আসছিল এই সাইডে, এখানে পাবো। ঠিক আছে, ডাবল ক্লিক করার পর এই সাইডে যে অপশনটা আসছে এখানে পাবো। এখান থেকেও আমরা চার্টের অনেক কিছু চেঞ্জ করতে পারি। যেমন আমার এই যে রেভিনিউ, রেভিনিউ মানে কি চার্ট টাইটেল, এই চার্ট টাইটেলের যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে, যে ফিল কি কালারের হবে, সলিড কালারের ফিল হবে, গ্রেডিয়েন্ট ফিল হবে,
নো কালার এই টাইপের চেঞ্জ, ঠিক আছে। তারপর বারগুলা কি টাইপের ফিল হবে, যে সরি ফিল ব্লু কালার দেওয়া আছে, আপনি ম্যানুয়ালি এখানে কালার অ্যাড করতে পারেন, ম্যানুয়ালি কালার অ্যাড করতে পারেন। তারপর এখানে আরো কিছু অপশন দেওয়া আছে, শ্যাডো, যদি শ্যাডো দিতে চান, হালকা শ্যাডো আসছে দেখা যেতেছে কিনা এই বারটার মধ্যে, শুধুমাত্র হালকা একটু শ্যাডো আসছে, হালকা একটু শ্যাডো আসছে দেখা যাচ্ছে। এই টাইপের। তারপর এই যে ট্রেন লাইনটা যখন আমি এখান থেকে সিলেক্ট করব, এই যে ট্রেন লাইন সিলেক্ট করার পর এই অপশনটা, থার্ড অপশনটা ট্রেন লাইন অপশনস, ঠিক আছে। ট্রেন লাইন অপশনস, এই ট্রেন লাইন অপশনসে কি দেওয়া আছে, আপাতত লিনিয়ার সিলেক্ট করা আছে, ঠিক আছে। লিনিয়ার সিলেক্ট করা আছে, এই জন্য একটা লিনিয়ার লাইন দেখাইতেছে। আমি যদি এখানে বলতাম যে এক্সপোটেনশিয়াল, তাহলে কি একটু রাউন্ড করে দেখাইতো যে কোথায় একটু কমছে বাড়ছে। তারপর লগারিদমিক, ঠিক আছে। এগুলো কি করে, এই যে মুভিং অ্যাভারেজ, প্রত্যেকটাতে ওই যে উপর নিচ বাড়তেছে যে এটা এভাবে শো করে। লিনিয়ারে তো সবগুলোর মিলে একটা অ্যাভারেজ শো করে, আর এগুলোতে স্পেসিফিক শো করে, যে স্পেসিফিক কমতেছে, যে বাড়তেছে, আবার একটু কমতেছে বাড়তেছে, এভাবে শো করে। এখান থেকে আপনি এটা কালারও চেঞ্জ করতে পারেন, যে কালার দরকার এখান থেকে এভাবে কালার সেট করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আমরা 100%-এ চলে আসি। আর ট্রেন লাইনের আরেকটা মজার জিনিস হলো যে ট্রেন লাইন থেকে আপনি দেখতে পারেন যে ধরেন এতটুকু চলতেছে, এইভাবে যদি চলতে থাকে তো আগামী 10 মাস পর কোম্পানির কি অবস্থা হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন, ঠিক আছে। এই অপশনে একদম লাস্টে যে ফরকাস্ট ফরওয়ার্ড, যে এই সেম গতিতে যদি আপনি চলতে থাকেন আগামী 10টা পিরিয়ড, ঠিক আছে। ও তো আর বুঝে না যে মাস ইয়ার, যেটাই বুঝে না, ও 10টা একক ধরে, যে এই একক হিসেবে চলতে থাকলে আগামী 10 একক পরে গ্রোথটা কীরকম হবে, এই টাইপের হবে কিনা। যদি আমরা এখানে মুভিং অ্যাভারেজ যাই, মুভিং অ্যাভারেজ এই অপশনগুলো ইনেবল না, আমাদের লিনিয়ার দরকার। লিনিয়ার থেকে আমরা দেখতে পারি যে লিনিয়ার আলটিমেটলি কি প্রফিট করতেছে না গ্রোথ করতেছে। আমরা যদি এখানে ভ্যালুগুলো কমায় দিই, যে ফেব্রুয়ারিতে 2300, মার্চে গিয়ে বললাম 2200, এখানে বললাম 1500, 1400, এই যে মানে আমার এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে সে শো করবে কোম্পানি প্রফিট করতেছে না গ্রোথ করতেছে। এই অবস্থায় চলতে থাকলে নেক্সট ইয়ারগুলোতে কি হবে, এই জিনিসটা হলো আপনাদের ট্রেন লাইনের সুবিধা। ট্রেন লাইন দিয়ে এরকমভাবে আপনি একটা বিশাল একটা চার্টকে আপনি অ্যানালাইজ করতে পারেন, ঠিক আছে। সহজেই অ্যানালাইজ করতে পারেন যে এটার ফিউচারে কীরকমভাবে বাড়বে, কীরকম কমবে। এটা হলো চার্টের সুবিধা। ঠিক আছে, আর এখান থেকে আপনারা চাইলে ট্রেন লাইন আবার এখান থেকে সরাই দিতে পারেন, বা ট্রেন লাইন অ্যাড করার পরও যদি আপনারা কোনো একটা ভ্যালু অ্যাড করেন, যে এখান থেকে যেটা এভাবে, আবার এটাকে যদি আপনি এখান থেকে 0 করে দেন, এটা আবার এভাবে চলে আসছে। আপনি আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে 0 করে দিলে এটা আগের অবস্থায় চলে আসবে, ঠিক আছে। এটা আগের অবস্থায় চলে আসবে। এরপর আছে চার্টের স্টাইল। চার্টের স্টাইল তো আপনারা দেখলেন, এখানে অনেক রকমের স্টাইল দেওয়া আছে চার্টের, কী কী টাইপের চার্ট হইতে পারে। আরেকটা অপশন এখানে দেওয়া আছে ফিল্টার, ঠিক আছে, এটাকে বলা হয় চার্ট ফিল্টার।
তো চার্ট ফিল্টারের কাজ কি, আমরা যে একটা হিউজ ডাটা নিয়ে চার্টটা তৈরি করছি, এই চার্টটার মধ্যে আমরা চাইলে ফিল্টারিং করতে পারি। আপাতত সিলেক্ট অল দেওয়া আছে, এই সিলেক্ট অল আর এই ক্যাটাগরিজের মধ্যে কি কি আছে, আমার প্রত্যেকটা মান্থ। দেখেন আমি এখানে কিন্তু জাস্ট ক্লিক করিনি, আমি জাস্ট মাউস রাখলেই আমাকে এখানে আউটলাইন দেখা যাচ্ছে। আপনি কোনো একটা প্রেজেন্টেশন বা কোনো একটা মিটিংয়ে এভাবে স্পেসিফিকভাবে ইন্ডিকেট করতে পারেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের কী টাইপের প্রফিট হয়েছে, বা মার্চ মাসে কী হয়েছে, এপ্রিল মাসে কী হয়েছে, এভাবে শো করতে পারেন। অথবা আপনি কোনো একটাকে জাস্ট গায়েব করে দিতে পারেন, যে এই কয়টা, যে আমি জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর লাস্টে থেকে কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই ছয়টা মাসের, ঠিক আছে, জাস্ট এই 6টা মাসের অ্যানালাইসিস আমি দেখতে চাইতেছি। ঠিক আছে, এই 6টা মাসের অ্যানালাইসিস দেখতে চাইতেছি। আবার ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলো আমার দরকার নেই, জাস্ট লাস্ট 3 মাসের প্রফিট, লাস্ট 3 মাসের রেভিনিউ কীরকম হয়েছে। এবং আমি যখন এখানে মাউস হভার করতেছি আমার কিন্তু এখানেও ডাটাগুলো শো করতেছে যে আমার এই ডাটাটা চার্টের কোন, মানে চার্টের যে টেবিলটা, ওই টেবিলের কোন ভ্যালুটা সে শো করতেছে, ওইটাও এখানে শো করবে। ঠিক আছে, অথবা আমি এখান থেকে যে সিলেক্ট অল দিয়ে অ্যাপ্লাই দিলে আমার সেম আগের মতো সবগুলো আবার চলে আসবে। ঠিক আছে, সবগুলো আবার চলে আসবে। আবার এখানে একটা অপশন আছে যে সিলেক্ট ডেটা, ফিল্টারের মতো অপশন, ফিল্টারের মতো করে যে অপশন, ওই অপশনটা স্পেসিফিক মার্কিং করে নেওয়ার জন্য। তারপর একটা অপশন আছে কি সুইচ রো আর কলাম। এটার কাজ হলো কি, ধরেন আমি তো ভার্টিক্যালি শো করতেছি যে আমার প্রত্যেক মান্থলি কি পরিমাণ রেভিনিউ হইতেছে। এটাকে জাস্ট অ্যাক্সেসগুলো চেঞ্জ করার জন্য আমরা চারটা সিলেক্ট করে যদি বলি এরকম যে সুইচ রো আর কলাম, তখন আমার রো কলামটা জাস্ট এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, এটা আগের মতো, আর এটা চেঞ্জ হওয়ার পর। ঠিক আছে, রোগুলো কলাম হয়ে গেছে, কলামগুলো রো হয়ে গেছে। ঠিক আছে, আর এখান থেকেও আমরা এই যে কোনো একটা চার্ট যে কোনো জায়গায় মুভ করতে পারি। আমার যদি অন্য একটা শিটও থাকে, যে শিট 2, আমরা একটা চার্টকে সিলেক্ট করে মুভ চার্ট, এখান থেকে কোন শিটে লাগবে, শিট 2 তে নিতে চাই এটাকে, এটা শিট 2 তে চলে আসবে। এভাবে আমরা একটা চার্টকে শিটের যে কোনো জায়গায় মুভ করতে পারি, অথবা নতুন শিট করেও রাখতে পারি। ঠিক আছে, একটা অপশন আছে এখানে কুইক লেআউট। আমরা যে কিছু লেআউট তৈরি করছিলাম, ধরেন আমি যে চার্ট টাইটেল অ্যাড করছি, একটা ট্রেন লাইন অ্যাড করছি, তারপর রেভিনিউ এই সাইডে মান্থ নিচে অ্যাড করছি, অ্যাড করার পর এটাকে একটা নতুন ডিজাইন হয়েছে, এগুলোকে বলা হয় লেআউট। তো কিছু কুইক লেআউট কি আগে থেকে রেডি করা আছে। এই রেডি করা টেমপ্লেটগুলো ছাড়াও আপনি চাইলে আমাদের এইটাকেও, মানে আমরা যেই চার্টটা তৈরি করছি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে বলতে পারেন সেভ অ্যাজ টেমপ্লেট দিয়ে আমি এটাকে সেভ করলাম, আমরা কম্পিউটারে যে কোনো এক জায়গায় সেভ করে রাখলাম। এখন এটাকে আমরা ওপেন করব কিভাবে, ধরেন এই চার্টটা আমাদের নাই, এখন আমরা এটাকে সিলেক্ট করে একটা নতুন চার্ট তৈরি করতে চাই, এরকম একটা চার্ট। এটাকে আমরা মুভ করব কোথায়, শিট 1 এর মধ্যে, এইরকম। ধরেন এটা আমার একদম নতুন একটা চার্ট। এখন এটাকে আমি ওইটার মতো করে ডিজাইন এত কিছু করে না করে আমি জাস্ট এটাকে যে কুইক লেআউট না, দাঁড়ান, টেমপ্লেট নামের অপশনটা কোথায় যেন ছিল, আচ্ছা চার্ট টাইপের মধ্যে, চার্ট টাইপের এখানে দেখেন এই যে একটা টেমপ্লেট অপশন আছে, চার্ট টাইপের মধ্যে এই যে টেমপ্লেট অপশন, এই টেমপ্লেট অপশনে আমরা যে একটু আগে টেমপ্লেটটা মানে সেভ করছিলাম, ওই টেমপ্লেটটা এখানে সেভ হয়ে গেছে। আমরা এই টেমপ্লেটটাও চাইলে সিলেক্ট করে ওকে করে দিতে পারি, দেখেন সেম জিনিসগুলো এখানে চলে আসছে। এভাবে আমরা কোনো একটা চার্টের অ্যাক্সিস, তারপরে ট্রেন লাইন ইত্যাদি ইত্যাদি নিজের মতো কাস্টমাইজ, কালার টালার অনেক কিছু কাস্টমাইজ করে এভাবে টেমপ্লেটে সেভ করে রাখতে পারি।
সে টেমপ্লেটে সেভ করে রাখলে পরে ওইটা টেমপ্লেট থেকে অ্যাড করে দেওয়া যায়। ঠিক আছে, টেমপ্লেট থেকে অ্যাড করে দেওয়া যায়। আবার আপনি চাইলে এই চার্ট টাইপ থেকে এই যে টেমপ্লেটস থেকে এখানে আবার ম্যানেজ টেমপ্লেট অপশন আছে। ম্যানেজ টেমপ্লেট থেকে এই টেমপ্লেট চার্ট আপনারা চাইলে ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন। ঠিক আছে, এখান থেকে চাইলে চার্ট আপনারা ডিলিট করে দিতে পারেন কিবোর্ডে ডিলিট প্রেস করে। ঠিক আছে, এখন যদি চার্ট টাইপে যাই, টেমপ্লেটে যে দেখেন কোনো টেমপ্লেট নাই। ঠিক আছে, এভাবে আপনারা নতুন নতুন চার্ট টেমপ্লেট অ্যাড করতে পারেন, এডিট করতে পারেন। ঠিক আছে, চার্টের আর কি আছে, এখানেও কিছু কালার অপশন দেওয়া আছে। চার্টের কালার আপাতত ব্লু কালার দেওয়া আছে। আমাদের এখান থেকে অন্য কোনো কালার পছন্দ হয় সেই টাইপের কালারও এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, আর এটা তো গেল শুধুমাত্র আমাদের কি বার চার্ট। ঠিক আছে, এই বার চার্টের পাশাপাশি আমাদের অনেক রকম চার্ট আছে। যদি চার্টের অপশনগুলো সেম, এই যে একটা আছে পাই চার্ট, পাই চার্টের মধ্যে অনেকগুলো অপশন দেওয়া আছে, যে পাই, 3D পাই, পাই অফ পাই, বার অফ পাই, ডোনাট। ঠিক আছে, আমরা এখান থেকে এরকম পাই চার্টও অ্যাড করতে পারি। দেখি কালারের ডেনসিটি দেখাইতেছে যে কালার কতটা গাঢ় হইতেছে। যেখানে আমার সবচেয়ে কম, এখানে একটু লাইট ডার্ক কালার। ঠিক আছে, এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে কি কি টাইপের ডিজাইন আপনার প্রয়োজন। তারপর চেঞ্জ কালার চেঞ্জ করার জন্য চেঞ্জ চার্ট টাইপ 3D, এটা একটু 3D আকারে শো করে। ঠিক আছে, তো আপনার চার্টটা যেই টাইপেরই হোক, আপনার অপশনগুলো কিন্তু অলমোস্ট সেম। এখানেও দেখেন আপনার সেম অপশন, যে এই চার্টের সাথে রিলেটেড, মানে এই চার্টে অ্যাড করা যায় এরকম যে আইটেমগুলো, ওই আইটেমগুলো আপনার এই সাইডে শো করবে। যে চার্ট টাইটেল, ডাটা লেভেল, লেজেন্ড। ঠিক আছে, যে লেজেন্ডস কোন কালারটা কোন মাসের ইন্ডিকেট করতেছে, ডাটা লেভেল। ঠিক আছে, ডাটা লেভেল কীরকম হবে, যে সেম অপশনগুলো, সেন্টার, ইনসাইড এন্ড, আউটসাইড এন্ড, বেস্ট ফিট, ডাটা কল আউট আর অপশন। ঠিক আছে, আমাদের বলে এভাবে আউটসাইড এন্ড। তারপর চার্ট টাইটেল, এখানে সেম ফিল্টার অপশন আছে। আপনি কোন কোন মাস শুধু শো করতেছেন, যে সিলেক্ট অলটা অফ করে দিয়ে বললাম জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 5টা মাসের ডেটা আমি দেখতে চাই। জাস্ট এই 5টা মাসের ডাটা আপনাকে অ্যানালাইজ করে দেখাবে। ঠিক আছে, আবার এখান থেকে সিলেক্ট অল করে দিলে সবগুলা চলে আসবে। এখানে কিন্তু খেয়াল করছেন, এখানে কিন্তু ট্রেন্ড লাইন নাই। ঠিক আছে, এখানে ট্রেন্ড লাইন নাই, কারণ যেহেতু এটা একটা পাই চার্ট, এখানে তো আপনার গ্রোথ লস এভাবে শো করানো যায় না। এটা জাস্ট কোয়ান্টিটি শো করে, যে এখানে কি মানে একটু বেশি অ্যামাউন্টের আছে, এখানে একটু কম অ্যামাউন্ট। দেখেন যেখানে অ্যামাউন্ট কম ওই সাইজটাও ছোট। এই যে এখান থেকে এটার অ্যামাউন্টটা বেশি, দেখেন এটার চার্টের এরিয়াটাও বেশি। আর এখানে অ্যামাউন্টটা কম, দেখেন এরিয়াও কমতেছে আস্তে আস্তে। ঠিক আছে, এই টাইপের আরও কিছু চার্ট আছে, যেমন বার চার্ট। বার চার্ট আছে, তারপর আপনার এরিয়া, স্ক্যাটার, স্টক। সারফেস, এখানে দেখেন কি বলছে, টু ক্রিয়েট এ সারফেস চার্ট সিলেক্ট অ্যাটলিস্ট 2 সিরিজ অফ ডাটা। আমাদের যেহেতু ডাটার একটা সিরিজ আছে শুধু নাম্বারের, এই জন্য এগুলো আপাতত হইতেছে না। রাডার আছে, ট্রি ম্যাপ আছে, সানবাস। ট্রি ম্যাপ আসলে কিছুটা পাই চার্টের মতোই, পাই চার্ট গোল হয় আর এটা একটু আয়তকার আকৃতির হয়। ঠিক আছে, তারপরে সানবাস্ট, হিস্টোগ্রাম,
বক্স ওয়াটারফল কম্বো। এই টাইপের অপশন, ঠিক আছে। আলটিমেটলি জাস্ট অনেকগুলো ডিজাইন আছে, ডিজাইনগুলোর কাজ কিন্তু সেম, ঠিক আছে। আর এই চার্ট এরিয়া, এই অপশনটা আপনি যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে, মানে চার্টের মধ্যে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে এই অপশনগুলো চলে আসবে। এটা হলো আমার কি চার্টের ধরেন ফিল অপশন, কি কালার চার্টের ফিল চান আপনি, সলিড ফিল যে কোনো কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট ফিল, আবার বর্ডার অটোমেটিক দেওয়া আছে, যদি বর্ডার চান কোনো কালারের গুলো সেট করতে পারেন। তারপর যে ভ্যালুগুলো শো করবে এই ভ্যালুগুলোর কোনো কালার চান কিনা সেগুলো এখান থেকে আপনি সেট করতে পারেন। তারপর এখানে আবার ইয়ে আছে মনে হয়, টাইটেল পজিশন ওভারলে হবে নাকি অ্যাবভ হবে, এগুলো সেট করতে পারেন। রাউন্ড হবে নাকি ফ্ল্যাট হবে এই বর্ডারটা, ঠিক আছে। এইভাবে এই অপশনগুলো দিয়ে আপনি চার্ট অ্যাড করতে পারেন, ঠিক আছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্ট হবে, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা হবে এরকম একটা ডেটা নেওয়া, এরকম একটা ডেটা নেওয়া। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, আমরা মনে হয় আমরা ফার্স্টে যে বলছিলাম আমরা এই যে টোটালটাকে আমরা নেই না, টোটালটাকে আমরা কেন নেই না ওটা দেখি। টোটালটাকে আমরা কেন নেই না, টোটালটাকে আমরা নেই না তার কারণ হলো ইনসার্ট চার্ট থেকে একটা চার্ট নেই, এরকম টোটালটাকে আমরা নেই না কেন, কারণ এই যে আমরা যখন অনেকগুলা ভ্যালু হয়, ঠিক আছে, আমরা অরিজিনাল ডাটাটা নিয়ে আসি, এই অরিজিনাল ডাটাটা নিয়ে আসলাম, অরিজিনাল ডাটাটা, ঠিক আছে। এখন এই পুরাটাকে আমরা এটাকে অটো সাম করে নেই, এখানে বললাম অটো সাম, এখানে বললাম অটো সাম, এরকম। এখন এই যে ডাটাটা নিয়ে আমরা যখন চার্ট তৈরি করব, F11 মুভ চার্ট অবজেক্ট ইন শীট 1, এই আগেরটা ডিলিট করে দিই। এটা কিন্তু এভাবে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলে চার্ট ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই আমাদের একটা চার্ট আসলো, ঠিক আছে। এখানে কি আমার মান্থলি প্রফিট রেভিনিউ এগুলো শো করতেছে। এখন যদি আমি বাই চান্স এখানে এটা সহ সিলেক্ট করতাম, আমি বাই চান্স এটাকে সহ সিলেক্ট করতাম, যে এটা সহ এভাবে সিলেক্ট করতাম, সিলেক্ট করে যদি চার্টে অ্যাড করতাম, এই যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। কারণ যেহেতু আমার লাস্টের ডাটাটা, যেহেতু আমার এই যে লাস্টের ডাটাটা সবগুলোর যোগফল, তার মানে কি লাস্টের ডাটাটা এই সবগুলো থেকে অনেক বড় হবে। তো লাস্টের ডাটা সবগুলো থেকে অনেক বড় হওয়ার কারণে কি হয়েছে, আমার এই যে ডাটা যেগুলো আমার দেখা দরকার অরিজিনাল, ওই ডাটাগুলো কিন্তু দেখেন একদম ছোট ছোট হয়ে গেছে, এই ডাটাগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। এখন কি এগুলোকে আমি অ্যানালাইজ করতে কষ্ট হইতেছে, দেখেন আমি দেখতেছি যে হ্যাঁ সবগুলোই 5000-এর নিচে, কিন্তু এগুলো কোনটা কমতেছে বাড়তেছে কিছু বুঝে মনে হইতেছে সবগুলো একরকম, মনে হইতেছে সবগুলা একরকম। এই জন্য আমরা অ্যানালাইজ করার সময় কখনো এই টোটাল ডাটা নিব না, অ্যানালাইজ করার সময় শুধু ছোট ছোট ডাটাগুলো নিব। কারণ ছোট ছোট ডাটাগুলো যখন নিব তখন দেখেন এটা সুন্দরভাবে অ্যানালাইজ করা যেতেছে, ঠিক আছে, তখন এটা সুন্দরভাবে অ্যানালাইজ করা যাইতেছে, ঠিক আছে। এই জন্য আমরা চার্ট তৈরি করার সময় এই টোটাল ডাটাটা আমরা
নিব না। ঠিক আছে, এখন আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হবে যেটা, আমরা এখান থেকে একটা এরকম একটা ডাটা নিব। ডাটা যদি খুঁজে না পান, দেখলেন চ্যাট জিপিটি থেকে কিন্তু নিয়ে আসা যায় ডাটা। চ্যাট জিপিটিতে গিয়ে শুধু সার্চ করলে হবে যে আপনার কী টাইপের ডাটা দরকার, চার্টে মানে চার্ট দেখানোর জন্য বা কী দেখানোর জন্য বললেই সে আপনাকে এরকম ডেমো ডাটা দিয়ে দিবে। আপনি ডাটাটা আপনার শিটে বসাবেন, এবং সেই অনুযায়ী একটা চার্ট তৈরি করবেন। ঠিক আছে, সেই অনুযায়ী একটা চার্ট তৈরি করবেন। আর আপনাদের অ্যাসাইনমেন্ট কিন্তু ওইভাবে নেওয়া হইতেছে না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট ওইভাবে নেওয়া হইতেছে না, কেন পাইতেছি না আমি বুঝতেছি না। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট কিন্তু খুবই কম আসতেছে, এর কারণ কি বলেন? রেকর্ডিং